আমরা আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করছি সেই টপিকসটার নাম হলো অ্যারে। অ্যারেটা সম্পর্কে আমরা বলছিলাম অ্যারেটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যারের গুরুত্ব আছে এবং সবগুলাতে অ্যারেকে ব্যবহার করা হয়, অতএব এটাকে মানে ছোটভাবে দেখা যাবে না। আচ্ছা, অ্যারে বিষয়টা কি বা অ্যারে কাকে বলে এটার জন্য আমি একটা ছোট উদাহরণ হিসেবে এভাবে দিচ্ছিলাম যে ধরে নাও আগেকার যুগে 3 সেট বাসা ছিল, এখানে আনুমানিক 5 জনকে অ্যাকোমোডেশন দেওয়া যায়। তো এখন কোনো কারণে পরিবারের যদি মেম্বার সংখ্যা বৃদ্ধি হয়ে যায় তাহলে যদি 5-এর জায়গায় 6 হয় 10 হয়, তো এরকম 3 সেট বাসাগুলোকে আর মডিফাই করা যায় না। তার মানে এক্সট্রা যে আরেকটু জায়গা আছে সেখানে যে আরেকটা ঘর তুলবে সেই সবটা হয় না। তাহলে দেখা যাচ্ছে যে এটা হলো ফিক্সড, মানে 5 জনের জন্য এই বাসাটা তৈরি করা হয়েছে, 6 জনের জন্য এই বাসাটা তৈরি করেছে, এখানে 10 জন অ্যাকোমোডেশন হবে না। তাহলে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য নতুন কোনো টেকনিক আছে কিনা? হ্যাঁ, রিসেন্ট বা পরবর্তীতে এখন নতুন টেকনিক হয়েছে কি, সেটা হলো আমরা বিল্ডিং দেখি। সেই বিল্ডিং গুলা খেয়াল করে দেখবা যে একটা 5 তলা বিল্ডিং যদি উঠে যায় সেখানে 1 তলা, 2 তলা, 3 তলা, 4 তলা, 5 তলা। এখন এই 5 তলাতে যেখানে দেখো একই পরিমাণ জায়গা, এখানে যে পরিমাণ জায়গা ছিল এখানেও সেম জায়গা, কিন্তু যেখানে একই পরিমাণ জায়গায় 5 জনকে জায়গা দিতে হিমশিম খাচ্ছে সেখানে দেখো ওই একই পরিমাণ জায়গাতে 5 তলা বিল্ডিং বানিয়ে অনেক জনকে অ্যাকোমোডেশন দেওয়া সম্ভব হচ্ছে। 5, 6, 5, 6, 5, আনুমানিক কত 27 জনকে অ্যাকোমোডেশন দেওয়া যাচ্ছে। তাহলে খেয়াল করে দেখো যে আরো বেশি, তুমি চাইলে 5 তলা জায়গায় 10 তলা বানাতে পারো, 25 তলা বানাতে পারো, 100 তলা বানাতে পারো। তাহলে খেয়াল করে দেখো যে যেখানে একই পরিমাণ জায়গাতে একটা ফ্যামিলিকেই জায়গা দিতে হিমশিম খাওয়া হচ্ছিল সেখানে একই পরিমাণ জায়গাতে অনেকগুলা ফ্যামিলিকে অ্যাকোমোডেশন দেওয়া হচ্ছে। তোমরা খেয়াল করে দেখবা যে রেসিডেন্সিয়াল এরিয়া গুলা যেটা আছে, আবাসিক এলাকা যেগুলো আছে সেইগুলাতে কিন্তু এরকম বড় বড় বিল্ডিং তৈরি করে একটা এরিয়া তৈরি করা হয়েছে। তো ঠিক ওই রকম যে এই যে বিল্ডিং গুলো আছে আমি চাইলেই কিন্তু ওই বিল্ডিংটা কার, বিল্ডিংটা কিন্তু একজন মালিকের। যেমন এই বাসাটা যদি রহিমের বাসা হয় তাহলে ঠিক একইভাবে আমি এইটা বলতে পারি কার বিল্ডিং, রহিমের বিল্ডিং। তাহলে এখানে আহ কি বলবো, রহিমের বিল্ডিং এর 1 তলা, রহিমের বিল্ডিং এর 2 তলা, রহিমের বিল্ডিং এর 3 তলা, 4 তলা, 5 তলা, ঠিক আছে। তাহলে এই যে খেয়াল করে দেখো যে টিনের যে বাসাটা ছিল এটা হলো নরমাল একটা পদ্ধতি, আর সেটাকেই যখন আমি একটা বিল্ডিং এ কনভার্ট করছি এটা হলো আধুনিক একটা পদ্ধতি। তো অ্যারে কোনটা? অ্যারেটা হলো এই বিল্ডিং, ঠিক আছে। তার মানে অ্যারেটা হলো বিল্ডিং এর যে টেকনিক সেটা ব্যবহার করা হয়। তাহলে আমরা যেটা টিনের ব্যবহার করছি এটা হলো নরমাল অ্যাজ ইউজুয়াল, আর সেটাকে যখন আর একটু মানে সুন্দরভাবে দেখা হয় তখন সেটাকে আমরা বলছি হলো অ্যারে। তো এই অ্যারেটার সংজ্ঞাটা কি? অ্যারের সংজ্ঞাটা খেয়াল করে দেখো যে এখানে যেটা আছে সেটা হলো array is a data structure. Array হলো একটা data structure which provides the facility to store a collection of data of same type under single variable name. তার মানে কি, এটা হলো a collection of data, তার মানে ডাটার কালেকশন, সেম টাইপ মানে কি একই টাইপের হতে হবে, আন্ডার সিঙ্গেল ভ্যারিয়েবল নেম। তার মানে কি, যদি আমরা বাংলা করি, একটা ভ্যারিয়েবলের নামের আওতায় একই জাতীয় অনেকগুলা ডাটা রাখার পদ্ধতিকে অ্যারে বলে, ঠিক আছে। তাহলে অ্যারেটা কি, এ কালেকশন অফ ডাটা অফ দ্য সেম টাইপ আন্ডার সিঙ্গেল ভ্যারিয়েবল নেম। তার মানে এইটা হলো তোমার যে সংজ্ঞাটা, একটা ভ্যারিয়েবলের নামের আওতায়, তার মানে নামটা হবে কি একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের নামের আওতায় অনেকগুলা ডাটা রাখার পদ্ধতি এবং ডাটাগুলা কি একই জাতীয় হতে হবে। যেমন তুমি খেয়াল করে দেখো, আমি যদি বলি একজনের বিল্ডিং এর অনেকগুলা ফ্যামিলি রাখার পদ্ধতিকে আমরা কি বলতে পারি, একটা বিল্ডিং। তো ঠিক এরকম যে একটা ভ্যারিয়েবলের নামের আওতায় অনেকগুলা ডাটা রাখার পদ্ধতিকে আমরা বলছি হলো অ্যারে, ঠিক আছে। বা তোমরা যদি নোট করে নিতে চাও সেটাও করতে পারো যে একটা ভ্যারিয়েবলের নামের আওতায় অনেকগুলা একই জাতীয় ডাটা রাখার পদ্ধতিকে আমরা বলছি হলো অ্যারে। তাহলে একটা ভ্যারিয়েবলের নামের আওতায় অনেকগুলা একই জাতীয় ডাটা রাখার পদ্ধতিকে আমরা বলছি হলো অ্যারে। আচ্ছা, তো এই অ্যারেটা আমরা কিভাবে লিখি? অ্যারেটা লেখার নিয়ম যেটা আছে সেটা হলো যে তৃতীয় বন্ধনী দিয়ে আমাদেরকে অ্যারেটাকে ডিফাইন করতে হয়, ঠিক আছে। তো আমরা সচরাচর একটা প্রোগ্রাম দেখি,
প্রোগ্রামটা দেখলে আরেকটু তোমাদের কাছে ক্লিয়ার হবে যে আসলে অ্যারেটা বোঝাতে আমি কি চাচ্ছি বা কি আসলে অ্যারেটা। ঠিক আছে? তো যে আমরা কিভাবে দুইটা সংখ্যা যোগ করি। তো দুইটা সংখ্যা যখন যোগ করা হয় তখন আমরা সচরাচর কি করি? আমরা নিই হলো ইন্টিজার a, b, c। তার মানে তিনটা ভ্যারিয়েবল নিচ্ছি। তারপর কি করি? c ইজ ইকুয়াল টু a প্লাস b। এই কাজটা আমরা করলাম। ঠিক আছে? আমি প্রোগ্রামে সরাসরি দেখাচ্ছি না, আমি জাস্ট দেখাচ্ছি। এখন আমি তিনটা সংখ্যা যোগ করব না, আমি হলো মানে দুইটা সংখ্যা যোগ করব না, তিনটা সংখ্যা যোগ করব। তাহলে দেখো এখানে আমাকে আরেকটা ভ্যারিয়েবল নিতে হচ্ছে, কোনটা? d। এবং এখানে আমাকে কি করতে হবে? প্লাস ডি। তাহলে কয়টা সংখ্যা যোগ করবে? তিনটা সংখ্যা যোগ করবে। তিনটা না করে যদি আমি চারটা সংখ্যা যোগ করতে চাই তাহলে এখানে কি করব? এখানে আরেকটা সঙ্গে যোগ দিব হলো ই, এবং সেই ভ্যারিয়েবলটাকে আমাকে ডিক্লেয়ার করতে হবে ই। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, যে এই যে কাজটা করছি এখানে আমরা এই এর জন্য কি আমরা একটা ডাটা রাখছি ধরো 5, বি এর জন্য কত রাখছি? ধরো 7, সিটা তো ইনপুট নিচ্ছি, ডি এর জন্য ধরো রাখছি 8, ই এর জন্য রাখছি হলো ধরো 3। তাহলে সেই মানগুলাই কিন্তু এখানে অলরেডি যোগ হচ্ছে, তাই না? তাহলে খেয়াল করে দেখো, এ, বি, সি, ডি এগুলো যা নিয়েছি সবগুলো কিন্তু একটা ভ্যারিয়েবল, এবং এক একটা ভ্যারিয়েবল এক একটা মান নিচ্ছে। তার মানে এর মানটা কি? 5। যতবারই তুমি এই মানে মানটা চাও সে 5ই দেখাবে। বি এর মান কত? 7 দেখাবে। সি এর মান এটা যোগ করে যেটা হয় সেটা। ডি এর মান 8 দেখাবে। ই এর মান 3 দেখাবে। তার মানে দেখো এই প্রত্যেকটা ভ্যারিয়েবল এক একটা টিনের বাসার মতো, টিন সেট বাসার মতো, যে এরা শুধুমাত্র একটা ফ্যামিলিকেই বিলংস করছে, অন্য আদার্স একাধিক ফ্যামিলি এদের মাঝে নাই। তো এই যে এখানে দেখো আমি কিন্তু কয়টা ভ্যারিয়েবল ব্যবহার করছি? 5টা ভ্যারিয়েবল। তার মানে আমি যদি এখানে 3 সেট বাসায় 5টা ফ্যামিলি রাখতে চাই তাহলে আমাকে কয়টা বাসা বানাতে হবে? এরকম 5টা বাসা বানাতে হচ্ছে। তাহলে এটা অনেকটা কি বস্তির মতো লাগছে কিনা? আচ্ছা, সেটাই। তাহলে এখানে খেয়াল করে দেখো, এখন যদি কোনো কারণে আমি এই 5টা ডাটা আমি যোগ করব না, আমি যদি কোনো কারণে 100টা ডাটা যোগ করতে চাই তাহলে দেখো তোমার এখানে কিন্তু কি অবস্থাটা হবে আশা করি চিন্তা করতে পারছো। ভ্যারিয়েবল তখন তোমাকে নিতে হবে ই, এফ, জি, এইচ, আই, জে, এভাবে তোমার 26টা তো ক্যারেক্টার শেষ। বড় হাতের যদি নিই তাও 26টা, মানে 26 26 কত হলো? 52টা নিয়ে আমাদের অলরেডি হয়ে যাচ্ছে। এর পরবর্তীতে কি হবে? এর পরবর্তীতে তোমার হলো আরো A1, AB, AC এভাবে অনেকগুলা, প্রায় 100টা ভ্যারিয়েবল নিয়ে তোমাকে যোগ করতে হবে। প্রোগ্রামটা আশা করি বুঝতে পারছো যে অনেক লেন্দি হয়ে যাবে, অনেক ঝামেলা সম্পূর্ণ হবে। তাহলে এটা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে নিশ্চয়ই নতুন কোন একটা ওয়ে ব্যবহার করতে হবে। তাহলে বড় ধরনের যখন প্রোগ্রাম করব তখন আমাকে নতুন একটা আইডিয়া বের করতে হবে। তাহলে নতুন আইডিয়াটা কি? নতুন আইডিয়াটা হলো, এইভাবে আমি এতগুলা ভ্যারিয়েবল ছোট 2-3টা যোগের জন্য ঠিক ছিল, কিন্তু যখন বড় করছি তখন আমার এভাবে করা সম্ভব না, তখন আমাকে বিল্ডিং তৈরি করতে হবে। তাহলে বিল্ডিং এর আইডিয়াটা কেমন হবে? বিল্ডিং এর আইডিয়াটা হবে জাস্ট এইভাবে, আমি না করে ইন্টিজার এ, এরপরে তৃতীয় বন্ধনী দিব অ্যারে ডিক্লেয়ার করার জন্য, এবং তৃতীয় বন্ধনীর ভেতরে আমি কতটা ভ্যারিয়েবল নিতে যাচ্ছি। এখানে কয়টা ভ্যারিয়েবল নিয়েছিলাম? 1, 2, 3, 4, 5। তো এর ভেতরে সেই সংখ্যাটা লিখে দেবো 5। তাহলে খেয়াল করে দেখো দুটোর মধ্যে পার্থক্যটা কি হলো? ওপরেরটা আর নিচেরটার মধ্যে পার্থক্যটা কি হচ্ছে? ওপরে দেখো এটা হলো 3 সেট বাসা, রহিমের বাসা, করিমের বাসা, অমকের বাসা, তমকের বাসা, এভাবে 5টা 3 সেট বাসা আমি নিয়েছি। প্রত্যেকটা বাসা আলাদা আলাদা ফ্যামিলি লাগছে। আর সেটাই কি করলাম? রহিমের একটা 5তলা বিল্ডিং তৈরি করলাম। তাহলে এই 5তলা বিল্ডিং এ কি হবে? রহিমের বিল্ডিং এর 1তলা, রহিমের বিল্ডিং এর 2তলা, 3তলা, 4তলা, 5তলা। এখানে যে ডাটাগুলো রাখছিলাম সেই ডাটাগুলাই এই বিল্ডিং এ অটো থাকবে। কিন্তু মাঝখানে পার্থক্য, সুবিধাটা কি হলো? সুবিধাটা হলো যে তুমি নিজে বুঝতে পারছো যে এভাবে 3 সেট বাসা করলে আমাকে কি একটা বস্তিতে রূপান্তরিত করতে হচ্ছে। সেই বস্তিটাকে কনভার্ট করছি আমি একটা বিল্ডিং এ। আমার জায়গা অনেক কি সেভ হচ্ছে, সময়ের অপচয় কম হচ্ছে। আমি চাইলে একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে যে সবাইকে এট এ টাইম খুঁজে পাচ্ছি। তো এই সুবিধাগুলাই মূলত আমাকে অ্যারেটা দিয়ে থাকছে। তাহলে অ্যারেটাকে ডিক্লেয়ার করার জন্য আমরা তৃতীয় বন্ধনী এবং কতগুলা মান থাকে সেই মানগুলো আমরা এখানে ব্যবহার করছি। তো অ্যারে সম্পর্কে একটু না হলেও ধারণা পেয়েছে যে কিভাবে কাজটা করছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমরা
প্রথম যে কাজটা করি সেটা হলো যে এখানে যে মানগুলো আছে সেই মানগুলো আমরা ইনপুট নেওয়ার চেষ্টা করি, তাহলে আরেকটু তোমাদের কাছে জিনিসটা ক্লিয়ার হবে। আমার কথাগুলো কি বুঝতে পারছো না সমস্যা হচ্ছে কারো? জি স্যার, বুঝতে পারতেছি। আচ্ছা, তো এখন খেয়াল করো, আমি এখন এই যে 5টা আছে ডাটা, সেই 5টা ডাটা আমি ইনপুট নিব। তাহলে ইনপুট নেওয়ার ওয়ে কি? নরমালি যদি চিন্তা করি তাহলে ইনপুট স্ক্যান এফ করে আমাদেরকে নিতে হবে %d কমা দিয়ে এন্ড এ, এটা একটা নিলাম। আচ্ছা, তাহলে একইভাবে আমাকে যদি 5টা নিতে হয় তাহলে 5টাতেই আমাকে কি করতে হচ্ছে? কয়টা হলো? 5টা। এ, তারপরে কি নিব? বি, তারপরে কি নিব? সি, তারপরে কি নিব? ডি, তারপরে কি নিব? ই। তাহলে খেয়াল করো, আমি 5টা ভ্যারিয়েবল দিয়েছিলাম, 5টা টিনসের বাসা বানালাম, 5টা ইনপুট নিলাম। এখন সেটা আমরা শো যদি করি তাহলে একইভাবে প্রিন্টএফ আচ্ছা, এই জিনিস আমাকে এখন বাকিগুলোর জন্য করতে হবে। তাহলে খেয়াল করো, আমরা ইনপুট নিলাম এবং কি আউটপুট দেখাচ্ছি, এ, বি, সি, ডি, আর একটা কি ই। তাহলে খেয়াল করো, আমরা 5টা ডাটা ইনপুট নিলাম এবং 5টা ডাটা কি আউটপুট দিচ্ছি। তাহলে এই প্রোগ্রামটা তো সিম্পল একটা প্রোগ্রাম, নরমালি চিন্তা করছি, রান করলাম। আচ্ছা, আমি 5টা ইনপুট নিই, একটা ধরে নিলাম 10, আর একটা নিলাম হলো 20, আর একটা নিলাম 30, 40, 50। তাহলে দেখো এই যে 10, 20, 30, 40, 50, যেটা আমি ইনপুট নিয়েছি সেটা আমাকে আউটপুট দেখাচ্ছে। আচ্ছা, এখন এই যে কাজটা করলাম এটা কিন্তু দেখো তিন সেট, মানে নরমালি আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ভ্যারিয়েবল এক একটা ডাটাকে নিচ্ছে। এখন এই কাজটা, এটা তো নরমাল, বুঝতে পেরেছো? এখন এটা আমরা কি দিয়ে করতে পারি? অ্যারে দিয়ে করতে পারি। তাহলে এই কাজটা আমি যদি করি তাহলে এতগুলা ভ্যারিয়েবল আমাকে লেখার কোনো দরকার নাই। একটা ভ্যারিয়েবলের নামের আওতায় অনেকগুলা ভ্যারিয়েবলকে আমি রাখতে পারছি, মানে অনেকগুলো ডাটাকে রাখতে পারছি, ওই ভ্যারিয়েবলের ডাটাগুলোকে রাখছি। তাহলে শুধুমাত্র এ কে রাখছি, দেওয়ার পরে কি করলাম? 5 লিখে দিলাম। তাহলে এখানে কয় তালা তৈরি হলো? এর 5 তালা তৈরি হলো। তাহলে এই কাজটা এখন আমরা যেটা করব সেটা হলো এই এ তে আমরা লিখবো কি? এর 0 তালা। আচ্ছা, কারণ যখন বিল্ডিং এ উঠো, বিল্ডিং এ খেয়াল করে দেখবা যে তুমি যখন লিফটে যাও, লিফটে কিন্তু গ্রাউন্ড ফ্লোর থেকে কাউন্ট হয়। লিফটে যদি কোনো কারণে 5 তলায় উঠতে চাও তাহলে তোমাকে কিন্তু লিফটে প্রেস করতে হবে কত? 4, মানে 0 থেকে শুরু হয়। তো অ্যারেটাও 0 থেকে কাউন্ট করে, তার মানে 1 কম হবে লাস্টে। তাহলে দ্বিতীয়টা যদি আমরা নিতে চাই তাহলে এটা হবে A1, তারপরেরটা সিটা যেটা সেটা হবে কি? বুঝতে পারছো? রহিমের বিল্ডিং এর 1 তলা, রহিমের বিল্ডিং এর 2 তলা, রহিমের বিল্ডিং এর 3 তলা, A3। তারপরটা হবে A4। আচ্ছা, এই পর্যন্তই হবে, কারণ 0 থেকে 4 পর্যন্ত মানে 5 তলা। ঠিক আছে, এটা হলো লিফটের মতো করে কাউন্ট করে। তোমরা যারা লিফটে চড়েছো অলরেডি লিফটে জানো যে আমি যদি 10 তলাতে যেতে চাই তাহলে সরাসরি 10 প্রেস করলে হবে না, এটা হলো 9, মানে কাউন্ট করে কোথা থেকে? 0 থেকে। ঠিক আছে, এজন্য এখানেও 0 থেকে আমরা দিলাম হলো 4। আচ্ছা, তাহলে সেইটাই আমরা যখন আবার আউটপুট নিব তখন আমরা এখানে কি দিব? ওই একই 0, তারপরে কি হবে? 1, তারপরে হবে 2, তারপরে হবে 3, তারপরে হবে 4। তার মানে বুঝতে পারছো যে অলরেডি আমরা যে কাজটা এখানে 5টা ভ্যারিয়েবল লিখে করছিলাম সেটা কিন্তু একটা ভ্যারিয়েবলের নামের আওতায় আমি করলাম, খালি ওই বিল্ডিং এর তালাগুলো চিনাই দিচ্ছি, 1 তালা, 2 তালা, 3 তালা, 4 তালা, 5 তালা। আমি এখন যদি রান করি আমার প্রোগ্রাম একই থাকছে, মাঝখানে পার্থক্য কি হলো দেখো, আমি 10, 20, 30, 40, 50, দেখো একই জিনিসই আমাকে শো করছে। মাঝখানে পার্থক্য কি হলো? আমি কিন্তু বিল্ডিং তৈরি করে ফেলেছি। আমি যদি এখন 10 তলা বিল্ডিং বানাতে চাই কি করতে হবে? কিছুই করতে হবে না, খালি এখানে 5 এর জায়গায় কত হবে? 10। আমি যদি 100 তলা করতে চাই এখানে খালি 100 লিখলে অটো তৈরি হয়ে যাবে। তাহলে আমাকে কষ্ট করে আর এখানে
ভ্যারিয়েবল গুলোর নাম লিখতে হচ্ছে না, সে অটোমেটিক্যালি কাউন্টিং করে নিচ্ছে A0 A1 A2 থেকে A100 পর্যন্ত। আচ্ছা, এখন তুমি বলতে পারো স্যার কিন্তু আপনি তো এখানে বারবার এটা লিখছেন, এই বারবার লেখাটাকে কি পরিবর্তন করা যায় না? এটা কোন একবার লিখে সববার হয়ে যাবে? এইটা করার জন্য তুমি দেখো শব্দটার ভেতরেই কথাটা উল্লেখ আছে বারবার। এই একই কাজ বারবার করা হচ্ছে, তো একই কাজ বারবার করার জন্য একটা তোমরা পড়ে আসছো, সেটা কি? লুপ। তাহলে লুপ যদি আমরা এখানে করি তাহলে এই কাজটা সমাধান হয়ে যাবে একই কাজের পুনরাবৃত্তি করার জন্য। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখানে লুপ ব্যবহার করতে পারি। তাহলে কিভাবে লুপ ব্যবহার করবো? অলরেডি তোমরা জানো ফর লুপ। তাহলে ফর লুপ যদি আমরা এখানে করি যে ফর আই নামে একটা ভ্যারিয়েবল নিলাম, আই ইকুয়াল টু 0 থেকে শুরু, তারপরে আই লেস দেন অর ইকুয়াল 4 পর্যন্ত যাবে এখানে, তারপরে কি হবে? আই ইকুয়াল টু আই প্লাস 1। ঠিক আছে, এই লুপের ভেতরে আমরা এখন এই স্ক্যানএফটাকে বসাই দিচ্ছি। আর এখানে 0 জায়গায় দিয়ে দেবো কত? আই। তাহলে আই এর মান প্রথমে 0, এভাবে কত পর্যন্ত যাবে? দেখো 4 পর্যন্ত যাবে। তাহলে ওই একই কাজই করলাম কিন্তু এখানে লুপ ব্যবহার করে করছি। তাহলে সেই কাজটাই আবার এখানে করব, ওই একই জিনিস। তাহলে আউটপুটটা এখানে স্ক্যানএফ এর জায়গায় কে বসবে? প্রিন্টএফটা। তাহলে সে এখানে একই সাথে কি দিয়ে দেবো? আই। তাহলে দেখো আমার এই প্রোগ্রামটা এখন ছোট হয়ে গেল। আমি এখন রান করি। আচ্ছা, এখানে আই নিয়েছি, আইটাকে তো ডিক্লেয়ার করা হয়নি, তাহলে আরেকবার আমাকে ইন্টিজার, আচ্ছা একই সাথে এখানে কমা দিয়ে ডিক্লেয়ার করে দিই, কমা আই। ঠিক আছে, যেহেতু এটা আই হলো ইন্টিজার। তাহলে এখন রান করি একই প্রোগ্রাম, 10 20 30 40 50। দেখো প্রোগ্রাম একই আছে, কিন্তু আমরা কি করে ফেললাম? আমরা অ্যারে দিয়ে প্রোগ্রাম করলাম। তো বুঝো নাই কে? এবার বলো। আমরা আজকে যেটা করছি সেটা হলো অ্যারে। অ্যারেটা হলো আমার কাজের সুবিধাতে বড় ধরনের যখন প্রোগ্রাম থাকবে তখন আমাদেরকে এভাবে করতে হবে। যেমন তুমি এখন চিন্তা করো যে আমি 100টা ভ্যারিয়েবল নিব, তাহলে এখানে কি করব? আমি 100 লিখে দিলাম। আর এখানে লুপটা কত থেকে পর্যন্ত যাবে? 100। তাহলে তোমাকে আর পরিশ্রম করতে হচ্ছে না, অটোমেটিক্যালি 100টা ডাটা সে ইনপুট নিবে। 1000 যদি হয় 1000। তো এইভাবে আমরা ইজিলি কি লুপ ব্যবহার করে আমরা প্রোগ্রামগুলোকে আরো বেশি ডাটা ইনপুট এবং আউটপুট দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তো অ্যারেটা সম্পর্কে একটু ধারণা হয়েছে বা মানে যদি কারো কনফিউজ থাকে আমাকে বলো, আমি হেল্প করছি।